নতুন নতুন কিছু অপরাধীদেরও তৎপরতা দেখা যায়, যেমন আপনার চাঁদাবাজ, অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাইকারী, তাদের কিন্তু দৌরাত্ম্য বেড়ে যায়। আমাদের রোবাস্ট পেট্রোলিং চলবে, পাশাপাশি ফুড পেট্রোলিং থাকবে এবং বিভিন্ন জায়গায় চেকপোস্ট স্থাপন করা হবে। রমজান শেষের দিকে পবিত্র ঈদ উল ফিতর সমাগত। এই পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে বিভিন্ন পেশাজীবী সম্প্রদায় এই মেগাসিটি রাজধানী ঢাকা ছেড়ে তাদের স্ব গ্রামের বাড়ির দিকে ছুটে চলছে। এবং এই বিভিন্ন উৎসব আমাদের যে বিশেষ করে দুই ঈদ, এই দুই ঈদের সময় প্রচুর পরিমাণে বিভিন্ন পেশাজীবী মানুষ এই রাজধানী ঢাকা ছেড়ে বলা যেতে পারে একই সময় অল্প সময়ের মধ্যে গ্রামের দিকে ছুটে চলে। এই সময় আমাদের বিভিন্ন লঞ্চঘাট বলেন, বাস টার্মিনাল বলেন, রাস্তাঘাট প্রত্যেকটা জায়গায় বড় একটা কনজেশন একটা তৈরি হয়ে যায়। আমাদের যে পরিমাণ চাহিদা থাকে সে পরিমাণ দেখা যাচ্ছে যে আমাদের যানবাহন নাই। এই সময় নতুন নতুন কিছু অপরাধীদেরও তৎপরতা দেখা যায়, যেমন আপনার চাঁদাবাজ, অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাইকারী, তাদের কিন্তু দৌরাত্ম্য বেড়ে যায়। কাজেই এই ঘরমুখো মানুষ যাতে তাদের প্রিয়জনদের সাথে নিরাপদে ঈদ করতে যেতে পারে এবং ঈদ করে আবার এই রাজধানী শহরে যাতে ফিরে আসতে পারে, তাদের সেই নিরাপত্তা দেওয়ার জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তৎপর। এবছর ঈদকে কেন্দ্র করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। এই শুধুমাত্র ঢাকার শহরের গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে, ধরেন সদরঘাট, সায়দাবাদ, শ্যামপুর, সূত্রাপুর, ডেমরা, এই বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের 32টা টিম কাজ করবে। তার পাশাপাশি 6টি সিভিল টিমও আমাদের কাজ করবে তা দ্বারা গোয়েন্দা সংগ্রহ, তথ্য সংগ্রহ করার জন্য। এবং এটা ঈদের দিন পর্যন্ত চলবে এবং ঈদের পরবর্তী দিন পর্যন্ত আমাদের চলবে। এবং এই অপরাধীদের নিয়ন্ত্রণ করার জন্য আমাদের রোবাস্ট পেট্রোলিং চলবে, পাশাপাশি ফুড পেট্রোলিং থাকবে এবং বিভিন্ন জায়গায় চেকপোস্ট স্থাপন করা হবে, যখন যেখানে যেটা প্রয়োজন সেটা। আর তাছাড়া আমরা গুরুত্বপূর্ণ 2টা জায়গায় আমরা কন্ট্রোল রুম স্থাপন করেছি। আপনারা জানেন, অলরেডি অনেকেই দেখেছেন যে এই সদরঘাট লঞ্চ টার্মিনালে আমাদের একটা কন্ট্রোল রুম স্থাপন করা আছে, সায়দাবাদ বাস টার্মিনালে একটা কন্ট্রোল রুম স্থাপন করা আছে। এখানে কোনো যাত্রী যদি কোনো প্রকারে হয়রানির শিকার হয়, যদি দেখা যাচ্ছে যে তাদের কাছ থেকে বেশি টাকা আদায় করা হচ্ছে টিকিটের মূল্য হিসেবে, তাহলে তারা আমাদের কন্ট্রোল রুমে অভিযোগ করবে, আমরা তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা নেব। দৈনিক আজকের বাংলা .net